শেখ হাসিনাকে খুনি বলি নাই ওই সময়ে, এখন বলছি কথাটা ঠিক না। ছাত্রদল এক সময়ের সাধারণ সম্পাদক সভাপতি ইলিয়াস আলী, তাকে গুম করার পরে আমাদের পুরা পার্টি তাকে খুনি হিসাবে চিহ্নিত করছে, শেখ হাসিনাকে। উনি প্রাইম মিনিস্টার তখন। অসংখ্য গুম, ওই যে আমাদের চৌধুরী আলম, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আজ পর্যন্ত নিখোঁজ, তাকে আমরা খুনি বলছি বিএনপির পক্ষ থেকে। আমরা আন্দোলন করছি, তাকে যখনই নাম নিচ্ছি তখনই তাকে খুনি হিসেবে আমরা নাম নিয়েছি। নেমে নিয়ে বিএনপি এবং বিএনপির বৃহৎ এত বড় দল কেউ না নিতে পারে, কিন্তু বৃহৎ বিএনপির এত বড় দল, সেই দল থেকে তাকে যখন এটা চিহ্নিত করা হয়েছে, এমনি এমনি করা হয়নি তো। সেই জন্যে খুনিক বলা যাবে না। আর সেই খুনির পক্ষ যদি নিয়ে গুণী হতে চাই কেউ, তাহলে তার মানে এত নির্লজ্জ একটা ব্যক্তিকে তো আপনি মহৎ ব্যক্তি হিসাবে চালিয়ে দিবেন, এটা আমার মনে হয় ঠিক না। আমাদের বাংলাদেশে মানে আমার দল বিএনপির মধ্যে না, যে কোনো দল, আওয়ামী লীগেতে প্রচুর মানবিক ডাক্তার আছে, গুণী ডাক্তার আছে, প্রচুর ভালো মানুষ আছে, মানে পেশাজীবী হিসাবে ডাক্তার। কিন্তু উনি যেভাবে মুখোশধারী করছেন, তো এটা আমার কাছে মনে হয়েছে এত এত ভালো মানুষ। আর উনি উনি ওনার সঙ্গে একই হেলিকপ্টার, ব্যক্তিগত চিকিৎসক তো, ব্যক্তিগত না, উনি তো সাধারণ কোনো ডাক্তার। তো হেলিকপ্টারে কেউ না গেলেও ওনার ওঠা উচিত ছিল, কারণ এত প্রেশার, এত চাপ, উনি তো ওখানে স্ট্রোকও করতে পারতো। তো ডাক্তার হিসাবে তো তার সঙ্গে থাকা উচিত ছিল, যায়নি কেন? তাহলে বলা যায় যে উনি পাপের অংশীদার হতে চাননি, কিন্তু ভালো মজা করছে। হ্যাঁ, পাপের অংশীদার হতে চাননি, কিন্তু উনি তো হয়ে গেছে। তখন হয়তো ওনাকে টেলিফোন করা হয়নি যে আপনাকে আমার সঙ্গে না যেতে না, হবে। উনি সকালে হলে পরে, এটা নিয়ম, যার ব্যক্তিগত চিকিৎসকদের আর প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের যারা থাকে, প্রথম কাজই হচ্ছে তার মানে খোঁজ নেওয়া, তার যাওয়া, তার শারীরিক এটা তাদের পেশার মধ্যে পড়বে। তো সেই হিসাবে উনি যখন পালাচ্ছেন, পরিস্থিতি খারাপ, তো সেই জন্যই হয়তো উনি যান নাই, এটা বলা যায়।